আসসালামু আলাইকুম। এটা আমার ভাই ইমতিয়াজ হাসান, অনেকে চিনবেন। ও একটা ড্রোন বানিয়েছে। তো আমি কোনো কথা বলবো না, যা কথা বলার ওই বলুক। ওকে আমরা একটু কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করি। এখানে এই যে মোটরগুলো ব্যবহার করেছো, এটা কি মোটর বা কত কেভির সেটা জানাও তো। এটা হলো 2700 কেভির এক্সিংসের মোটর, এক্সিনসের। আচ্ছা, এটা কি ধরনের ড্রোন? রেসিং ড্রোনের। আচ্ছা, রেসিং ড্রোন। কিন্তু জিপিএস ছাড়া। জিপিএস লাগাওনি কেন? টাকা নেই। আচ্ছা, টাকা নেই। আচ্ছা, সবই হবে। এখানে আর কি কি ব্যবহার করেছো একটু বলা যাবে কি? এখানে ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করেছি, ওমনিবাস F4 বিটা FPV, আর যেটা হলো ইএসসি বেলহেলির ইএসসি বেল হেল 45 এম্পিয়ারের। তো এখানে হচ্ছে এখানে কি ইএসসি এগুলা কি একটা ইএসসি নাকি? হ্যাঁ, একটা ইএসসি 4-in-1 ইএসসি। 4-in-1। আচ্ছা, একটা বোর্ডের মধ্যে 4টা ইএসসি এরকম। তো তুমি কি এর আগে কখনো রেসিং ড্রোন বানিয়েছো? না। আচ্ছা, বানাওনি, এবার বানাচ্ছো। আচ্ছা, রেসিং ড্রোন যে বানাবা, অন্যান্য তো বাজারে অনেক ড্রোন পাওয়া যায়, কেনা DJI থেকে শুরু করে অনেক কোম্পানি। তুমি না কিনে নিজে বানাচ্ছো কেন? কেনা আর বানানোর মধ্যে পার্থক্য আছে। কেনা যদি হয় তাহলে আমি রিপেয়ার করতে পারবো না, আচ্ছা, আর যদি বানাই তাহলে রিপেয়ার করতে এটা অনেক ভালো কথা, কারণ কেনা ড্রোনের পার্টসপাতি একবারে কম্প্যাক্ট থাকে, খুব সুন্দরভাবে এক জায়গাতে একই সার্কিটের মধ্যে থাকে। কোনো ইস্যু হলে এটা সলভ করা যায় না, পার্টসপাতি খুব এসএমডি টাইপের থাকে। তো এখানে যেটা নষ্ট হবে সে চেঞ্জ করতে পারবে। আর বিশেষ করে কেনা ড্রোনের যে পার্টসপাতিগুলো একটা একটা করে কিন্তু কেনা সম্ভব না। কেউ যদি বলে আগে মোটর কিনবো, তারপরে সার্কিট কিনবো, তারপর কেসিং কিনবো, সম্ভব না। কিন্তু এটা ও নিতে পারবে। তারপরে যদি মনে করে যে না, আমি স্পিড বাড়াবো, সেক্ষেত্রে মোটরের কেভি বাড়াতে পারবে, প্রোপেলার সাইজ কম বেশি করতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ কাস্টম, এবং কোনো ফিচার অ্যাড করার প্রয়োজন হলে সেটাও করবে। তারপরেও অনেক বড় বিষয় আছে এখানে, অনেক কিছুই শেখার আছে যে কিভাবে কন্ট্রোল হবে না হবে। তো আমাদের চ্যানেলে এখন পর্যন্ত রেসিংয়ের কনসেপ্ট আমরা দিইনি, তবে আমরা সামনে দিব। তবে দেখা যাক, এটা ওর প্রথম ড্রোন, ও নিজে বানিয়েছে, আমি কোনো হেল্প করিনি। তো দেখা যাক ও সফল হয়েছে কিনা, সেটা এখনই আমরা দেখার চেষ্টা করব। এখানে আছে আমাদের এমডি সাহেব, মিস্টার আর্ডিনোর এমডি সাহেব। আমাদের সব কাজ আমরা টিম নিয়েই করার চেষ্টা করি, তবে কিছু কাজ ইমতিয়াজ আমার ছোট ভাই ও একা করে। তো চলুন আমরা দেখে আসি যে আসলে উড়বে কিনা। আচ্ছা, চলো বাইরে যাই, কারণ এখানে উড়াতে গেলে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। এখন আজানের সময়, এখন আমরা টেস্ট করে দেখব যে আসলে উড়ে কিনা। ব্যাটারি ছোট লাগিয়েছে, বড় লাগানো উচিত, যেহেতু 4টা মোটর। ব্যাটারি আমার কাছে নাই। ব্যাটারি নাই। আচ্ছা দর্শক, আপনারা আইডিয়া করেন যেটা উড়বে কিনা। ইমতিয়াজের প্রথম তৈরি করা, অর্থাৎ আমার ভাই ইমতিয়াজের বানানো প্রথম তৈরি করা রেসিং ড্রোন। ওয়াও, বেশি উপরে নিয়ে যাও না। ওয়াও, নিচে নামাও তো, নিচে নামাও তো, নিচে নামাও। আস্তে 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 নিচে নামাও, দেখি। বাহ বাহ, আরেকবার লে যাও। ব্যাটারি চার্জ শেষ। চার শেষ? হ্যাঁ, চার শেষ। কোডিং দেওয়া আছে এখন। কংগ্রাচুলেশন। সুন্দর বেরোচ্ছে, ব্যাটারি চার্জ শেষ। আমরা সামনে চেষ্টা করে দেখব। 2200 mAh ব্যাটারি লাগাবো। তো এত সুন্দর, এত স্মুথলি চলছে। তো এরা বহু আগে আমি ড্রোন চালিয়েছি, অনেক দিন যাবত আমি ড্রোনের কাজ করি না, আপনাদের জন্যই, আপনাদেরকে অন্যান্য সেক্টর শেখানোর চেষ্টা করছি। তো দেখেন, ওখান থেকে আমাদের একটা খুদে ব্যাটালিয়ান, ব্যাটারি চার্জ শেষ। তবুও যে খুব দ্রুত, মানে আমি এখানে নিয়ে আসলাম সাথে সাথেই কিন্তু চার্জ শেষ। আমি যদি ওই জায়গাতে ব্যাটারি চার্জটা শেষ হয়ে যেত, মাটিতে চলে যেত। তো যাই হোক, আমরা সামনে বড় ব্যাটারিতে চেষ্টা করে দেখব, এবং আমরা যদি ভালো একটা সফলতা পাই, তাহলে আপনাদেরকে আমরা তৈরি করা শেখাবো। প্রায় 5 বছর আগে আমারও ঘটনা এইভাবে শুরু হয়েছিল। এই যে ছাদে আমি ড্রোনটা উড়াচ্ছি, ইমতিয়াজ বানিয়েছে। এখন একটা ব্যাটারি চার্জ করে এটা আনা হলো, এখন উড়াবো। লাইট ওইভাবে লাগানো হয়নি, আর আমি খুবই অসুস্থ, গলাটা শুনে
হয়তো বুঝতে পারছেন। এখন একটু টেস্ট করে দেখবো। আচ্ছা, রিমোট অন করো। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু উড়ানোর চেষ্টা করে দেখি। এখন চলে আসবে। অবশ্যই সুন্দর উঠছে। দূরে নিয়ে গেলে বুঝতে পারবো না, কারণ কোনটা সামনে দিকে বুঝতে হবে। हाँ এদিকে এসো, এদিকে ले आना, এদিকে ले आना। আস্তে 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 ले आना, हम আস্তে আস্তে। হ্যাঁ শোনো, যদি দূরে চলে যায় না, থোড়া আস্তে করে নেওয়া যায়, তাহলে হয়ে গেল। খুব সুন্দরভাবে উড়াতে পেরেছি, মানে দেখা যাচ্ছে না ডানে বামে, তো দেখার জন্য মানে দেখতে হবে যে কোনটা ডানে বামে, যেহেতু এটা এফপিভিতে এখনো কনভার্ট করা হয়নি। তো ভালো উঠছে, তবে হাত আরও ঠিক করতে হবে। আর রেসিং ড্রোন লাইফে প্রথম চালাচ্ছি, এর আগে আমি কখনো বানাইনি, আর বানানোর সুযোগও হয়নি। অনেক অনেক মানে অনেক মানুষ অনেক ইয়াতে কাজে ব্যস্ত হয়ে থাকে। তবে এই ড্রোনের গল্পটা যদি একটু বলি, তো এটা একটা স্বপ্ন বিক্রি করে আরেকটা স্বপ্ন পূরণ করার মতো একটা ঘটনা। তো আমি তো আমার কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি, তো এটা আমার যে ভাই বানিয়েছে, তো এগুলো কিন্তু অনেক কস্টিংয়ের একটা বিষয়। তো ওর সাইকেলকে খুবই ভালোবাসে, খুব একটা ওর মানে স্ট্যান্ড করার খুব শখ। সাইকেলের সামনের চাকা চেড়ে বেড়ানো, সাইকেলের উপরে দাঁড়ানো, পিছের চাকা চারা, সব চাকা একসাথে চারা, ব্যালেন্স করা, উল্টা দিক দিয়ে ঘুরে চালানো ইত্যাদি বহু বিষয় যে কাজগুলো করে। তো সাইকেলের প্রতি খুবই নেশা, আম্মু অনেক আগে কিনে দিয়েছিল। তো সাইকেলটাকে মডিফাই করতে করতে প্রায় 30 থেকে 40 হাজার টাকা শুধু সাইকেলের পিছনে খরচ করেছে। তারপরে বিয়ারিংয়ের বল থেকে শুরু করে সকার থেকে শুরু করে সাসপেনশন, প্রত্যেকটা জিনিস সে নিজে চেঞ্জ করতে পারে, বদলাতে পারে, মডিফাই করতে পারে নিজের মতো। আর কেনা জিনিস পছন্দ হয় না, তো সেখান থেকে তার অয়েল ব্রেক ছিল, অয়েল ব্রেক বিক্রি করেছে, তারপরে ডিস্ক ছিল হাইড্রোলিক, এগুলো বিক্রি করেছে, সাইকেলের রিং বিক্রি করেছে। তো একটা স্বপ্নের জিনিস কতটা আগ্রহ সেটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না। এই জিনিসগুলো বিক্রি করে কিন্তু ওর স্বপ্ন পূরণ করছে। তবে আমরা এই বিষয়ে আসলে গর্বিত যে নিজের স্বপ্ন পূরণ করার মাধ্যম যেন কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া না হয়। অনেকে এরকম হতে পারে যে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য কেউ হয়তো চুপ না বলে কারো কাছ থেকে টাকা নেওয়া, বা দেখা যাচ্ছে যে কোনো একটা অকারেন্স করে টাকাটা নেওয়ার চেষ্টা করা, এগুলো বিষয় না করেও সৎ পথে থেকেও অনেকভাবে অনেক বিষয় স্যাক্রিফাইস করে ভালো একটা বিষয় অর্জন করা যায়। একটু মোটামুটি আলোতে উড়ানোর চেষ্টা করি। আচ্ছা, তার আছে তো। মানে কন্ট্রোলটা নিজের হাতে, কোনো গার্ড নাই। আর যে স্পিডে ঘুরে মানে এই রেসিং ড্রোনগুলা, আমার একবার ছোটোবেলায় এমনি নর্মাল ড্রোনে নাক কেটে গেছিল ধরতে যায়। হেক্সাকপ্টার এটা কি সুন্দর হচ্ছে না, ভালো লাগছে উড়াতে, হ্যাঁ উড়াতে ভালো লাগছে। অনেক স্টেবল না? হ্যাঁ,
মাম্বাতে আরো স্টেবল। এর থেকে এত অসুস্থ আমি। ড্রোনটা উঠছে, একটু কাছে এসে দেখো। ড্রোনটা এক জায়গাতে দাঁড়ায় থাকে যে কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজে ঘোরাতে পারবে। আমি বেশি উপরে তুলছি না, অন্ধকারের উপরে দেখা যাবে না তাই। কি বাতাস! জিপিএস ছাড়া এত স্টেবল। তুমি আবার কাইপকে এগুলা করতে চাও না, কোনোভাবে যদি রক কাটে বাদ, মানে ধরো একটু ইয়ার দিতে গেলে, ধরো একটা ফলস খেলো। উড়াইতে পারছি না। হ্যাঁ, আমি তো রুমে উড়াচ্ছিলাম, দুবার পড়লো। লাও উড়াও, পারবা? লাও না না, আস্তে আস্তে পারো, তুমি পারবা। আজকে না, কালকে উড়াবো। লাও 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 লাও, কিছু হবে না, এসো। আজকে উড়াবো না, ভাঙার ইচ্ছা নেই আজকে। কতখানি উড়াইলাম টাইম হিসাব করা হলো না। ভিডিও তো আছে, ভিডিও কত মিনিট দেখতে হবে। হবে। তুমি তো ফুল থ্রটলে উড়াচ্ছই না। হ্যাঁ, ফুল থ্রটলে তো উড়াচ্ছই না। না উড়াচ্ছি না, উড়ালে দেখতে পাবো না রে। মোটর ভালো তো, এর জন্য মানে স্টেবল অনেক, থেরবেরা না। শিখতে হবে, দেখো হুম, শিখতে হবে, খালি ধরো লিয়েন আমার কাছে। বুঝছো? যাতা জোরে আসছে। ঠেকাইছি, ভুল হয়ে ঠেকেছে। ওয়াও, কি হলো? পাখা ভাঙলো না কেন? পাখা ভাঙে না, পাখা ভাঙছে না, আমি যাতা জোরে জোরে বাড়ি খেলাম। ধরো যদি লাস্টে যে আটকে যায়, সুইচ চাপে দিলে সব অফ হয়ে যাবে। ভাঙবো, উড়াই দেবো, হ্যাঁ, ভেঙে দেবো, বুঝলাম না, ভেঙে দেবো। ইচ্ছা তোমার। আল্লাহ, আর দেখতে পাচ্ছি না আমি, দেখতে পাচ্ছি। মানে পড়তে গেলেও ভয় নাই। হ্যাঁ,
পড়তে গেলেও ভয় নাই, মানে ড্রোন খুব দ্রুত রেসপন্স করে পড়ার আগে ছোটল দিয়ে দেওয়া আছে ধর। সোজা চলে গেছে। চোখ না চোখ দেখছো তাই তারের কাছে দে তুমি। কি ভাগ্য গো। কি কথা বলছিলাম? ও পুরা কিন্তু লাখ। হ্যাঁ